ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হচ্ছে মিনিং অফ ওয়ার্ডস অর্থাৎ ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। লেকচার 4 নিয়ে আলোচনা হবে। বরাবরের মতো আবারও স্মরণ করে দিচ্ছি আমি যে মিনিং অফ ওয়ার্ডস এবং মিনিং অফ ওয়ার্ডস অর্থাৎ ফ্রেজ মুখস্থ করার জন্য এর কোনো রুল বা নিয়ম ফলো করে আয়ত্ত করা সম্ভব নয়। এ বিষয়ের উপর দক্ষতা অর্জনের একমাত্র উপায় হলো প্রতিদিন যথাসম্ভব শব্দ ডিকশনারি থেকে বানান ও অর্থসহ ওয়ার্ডস নিজ দখলে আনা। এমনকি সম্ভব হলে ডেইলি নিউজ পেপার অর্থসহ পড়ার চেষ্টা করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে লেকচার 1, 2, 3-তে মোট 30টা ফ্রেজ নিয়ে আলোচনা করেছি। আজকেও 10টা ফ্রেজ নিয়ে আলোচনা করব। তবে মনে রাখবে, কোনো কিছু একদিনে সম্ভব নয়। ডে বাই ডে প্রতিদিন অন্তত মাত্র 10টা করে ফ্রেজ মুখস্থ করবে, দেখবে ইনশাল্লাহ তুমি পারবে। তো আমরা আজকে 10টা ফ্রেজ নিয়ে আলোচনা করবো। সেই 10টা ফ্রেজ হচ্ছে, শুরু করি প্রথম থেকে। প্রথমটা হচ্ছে এবিসি। এবিসি হচ্ছে প্রাথমিক জ্ঞান। অ্যাজ ইট ওয়ার, যেন বলতে গেলে। এ ম্যান অফ পার্টস, গুণী ব্যক্তি। এ হস্ট ইন অন সেলফ, একাই 100। অ্যাট এ লস, হতবুদ্ধি। অ্যাট র্যান্ডম, এলোমেলো। অ্যাট লাস্ট, অবশেষে। অল দ্য হোয়াইল, সর্বক্ষণ। আফটার অল, তত্ত্বসত্ত্বেও। অ্যাবভ অ্যাবোর্ড, প্রকাশ্যে সন্দেহাতে। অর্থাৎ এই যে এবিসি, অ্যাজ ইট ওয়ার, এ ম্যান অফ পার্টস, এ হোস্ট ইন অন সেলফ, অ্যাট এ লস, অ্যাট র্যান্ডম, অ্যাট লাস্ট, অল দ্য হোয়াইল, আফটার অল, অ্যাবভ বোর্ড, এই যে ফ্রেজগুলা প্রতিদিন মাত্র 10টা করে ভিডিওটি দেখবে। ভিডিওটি দেখে বারবার করে বলার চেষ্টা করবে। আমি বিশ্বাস করি তোমাদের দ্বারাই সম্ভব ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে দেখা হচ্ছে ইডিয়ম ফ্রেজ লেকচার 5 নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।